প্র্যাকটিস সেট 18। 1 নম্বর প্রশ্নে কি বলেছে, ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার দেয়া আছে? 1 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ 6টি। 2 নম্বর প্রশ্নে কি বলেছে, পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্টটি কোথায় অবস্থিত? 2 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ফারাক্কা। 3 নম্বর প্রশ্নে কি বলেছে, ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য? অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার 11,098.81 কিলোমিটার, অর্থাৎ 11,098.81 কিলোমিটার। 4 নম্বর প্রশ্নে কি বলেছে, অ্যানোফিলিস মশা কোন রোগের জীবাণু বহন করে? 4 নম্বর অপশান সি রাইট অ্যান্সার ম্যালেরিয়া। তোমরা কমেন্টে জানাবে এডিস মশা কোন রোগ ছড়ায়। 5 নম্বর প্রশ্নে কি বলেছে, কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলে না? 5 নম্বরে ডি রাইট অ্যান্সার লোহা ও ভিটামিন সি। 6 নম্বর প্রশ্নে কি বলেছে, সম্প্রতি কোন জীবাশ্ম আবিষ্কারের ফলে মানুষের বিবর্তনের একটি সংযোগ আবিষ্কৃত হয়েছে? 6 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি হোমো নালেডি। কোন উপাদানের আস্তরণ লোহার উপর দেয়া হয় গ্যালভানাইজেশনের সময়? 7 নম্বর কোশ্চেনে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার জিঙ্ক। 8 নম্বর প্রশ্নে কি বলেছে, নিচের কোন নেটওয়ার্ক ট্রোপোলজির ট্রান্সমিশনের গতি সবচেয়ে বেশি? 8 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ LAN অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক। 9 নম্বর প্রশ্নে কি বলেছে, হেলিকপ্টার আবিষ্কার করেন? 9 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইগর সিকোরস্কি। 10 নম্বর প্রশ্নে কি বলেছে, ভারতের সর্ববৃহৎ কন্টেনার বন্দর কোনটি? 10 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি নভসেবা বন্দর। 11 নম্বর প্রশ্নে কি বলেছে, পুঞ্চি কমিশন কিসের সঙ্গে সম্বন্ধীয়? 11 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি কেন্দ্র রাজ্য সম্পর্ক। 12 নম্বর প্রশ্নে কি বলেছে, নরসিমহম কমিটির সুপারিশ যে ক্ষেত্রের জন্য প্রযোজ্য ছিল তা হলো? 12 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে গেল অপশান ডি অর্থকরী ক্ষেত্র। 13 নম্বর প্রশ্নে কি বলেছে, নিম্নলিখিত কোন সেন বংশীয় শাসক সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষক ও সমাজ সংস্কারক রূপে সুবিখ্যাত হয়েছিলেন? 13 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার বল্লাল সেন। 14 নম্বর প্রশ্নে কি বলেছে, গৌড়ীয় বৈষ্ণব নামে কারা পরিচিত ছিলেন? 14 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার চৈতন্যের অনুগামীরা পরবর্তীকালে এই নামে পরিচিত হন। 15 নম্বর প্রশ্নে কি বলেছে, কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন? 15 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। 16 নম্বর প্রশ্নে কি বলেছে, ফারাক্কা বাঁধ নির্মাণের মূল উদ্দেশ্য কী ছিল? 16 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি হুগলি নদীর নাব্যতা রক্ষা। 17 নম্বর প্রশ্নে কি বলেছে, কোন শহরে আধুনিককালের প্রথম অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়? 17 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার এথেন্স। 18 নম্বর প্রশ্নে কি বলেছে, প্রথম চাঁদে কে অবতরণ করেন? 18 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি নীল আর্মস্ট্রং। 19 নম্বর প্রশ্নে কি বলেছে, আগস্ট 2025-এ প্রকাশিত তথ্য অনুসারে মাছ উৎপাদনে ভারতের স্থান কত? 19 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার দ্বিতীয়। 20 নম্বর প্রশ্নে কি বলেছে, দাবা স্পোর্টস বিশ্বকাপ 2025 কে জিতলেন? 20 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি গুকেশ ডোম্বারাজু। 21 নম্বর প্রশ্নে কি বলেছে, 8 জন ABCDEFG এবং এইচ উত্তর দিকে মুখ করে একটি সরলরেখায় বসে আছে। এর বাম দিকে মাত্র 3 জন বসে, বি এর ডান দিকে তৃতীয় স্থানে বসে, বি এবং ডি এর মাঝখানে মাত্র 4 জন বসে, এফ জি এর ঠিক ডান দিকে বসে, সি লাইনের কোনো প্রান্তে বসে নেই, মানে কোনো ধারে বসে নেই, এইচ এর ডান দিকের যে কোনো একটি অবস্থানে বসে আছে। এইচ এবং এর মধ্যে কতজন লোক বসে আছে দেখি। এর বাম দিকে মাত্র 3 জন বসে আছে, তাহলে এর দেখো এর বাম দিক কোনটা, এদিকটা কজন বসে আছে, 1 2 3 জন বসে আছে। তারপরে কি বলেছে, বি এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে, বি
এ এর ডান দিকে, এ এর ডান দিকে তৃতীয় স্থানে 1 2 3 নম্বর স্থানে বি বসে আছে। বি এবং ডি এর মাঝখানে মাত্র 4 জন বসে আছে। বি এবং ডি এর মাঝখানে দেখো, এই যে বি, এই যে ডি, এদের মাঝখানে 4 জন বসে, 1 2 3 4 জন বসে আছে। আচ্ছা, এরপরে এফ জি এর ঠিক ডান দিকে বসে, এফ জি এর ঠিক ডান দিকে বসে আছে। সি লাইনের কোনো প্রান্তে বসে নেই, সি লাইনের কোনো ধারে বসে নেই, এইখানটা বসে আছে। ই এইচ এর ডান দিকে যে কোনো একটি অবস্থানে বসে আছে। ই এইচ এর ডান দিকে, ই এইচ এর ডান দিকের যে কোনো একটি অবস্থানে বসে রয়েছে, তাই এইখানটা ই বসে রয়েছে। এইচ এবং এ এর মধ্যে কতজন লোক বসে রয়েছে? এইচ এবং এ এর মধ্যে তাহলে কতজন লোক বসে রয়েছে? 2 জন, 1 2 2 জন। 21 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, 2 জন। 22 নম্বর প্রশ্নে কী বলেছে? নিম্নলিখিত সেটের সংখ্যাগুলির মতোই যে সেটের সংখ্যাগুলি সম্পর্কিত তা নির্বাচন করুন। সেটগুলি দেখে নাও প্রত্যেকে ভালো করে। কি রয়েছে? 6, 135, 9। আরেকটি কী রয়েছে? 13, 261, 16। এবার এ বি সি ডি এর মধ্যে কোনটি এদের সাথে মিল রয়েছে সেটি আমরা খুঁজে বের করব। তাহলে কি করতে হবে দেখে নাও। প্রথম এবং তৃতীয়টি যোগ করলাম, যোগ করার পরে 9 দিয়ে গুণ করলাম, করলে আমাদের দ্বিতীয় সংখ্যাটি পেয়ে যাব। তাহলে কি করলাম? 6 + 9 = 15 হলো। 15 9 দিয়ে গুণ করলাম, 9 15 135, আমরা উত্তর পেলাম। আচ্ছা, সেকেন্ডটি একইভাবে করা হয়েছে, দেখে নাও। আচ্ছা, এই যে অপশানগুলি রয়েছে তার মধ্যে একমাত্র অপশান ডিটাই এদের সাথে সম্পর্কিত হচ্ছে। কি হচ্ছে দেখে নাও। প্রথম এবং তৃতীয়, প্রথমে ছিল 7, তৃতীয় নম্বরে ছিল 17, তাহলে দুটো যোগ করলাম, আমরা উত্তর পেলাম কত? 24। এই 24টাকে আমরা 9 দিয়ে গুণ করলাম, করলে আমরা কত পেলাম? 216, মানে মাঝখানের সংখ্যাটি পেলাম। তাহলে একমাত্র আমরা ডিটাই পেলাম। তাহলে সঠিক উত্তর 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। 23 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো। প্রথম পদটি দ্বিতীয় পদের সাথে এবং পঞ্চম পদটি ষষ্ঠ পদের সাথে যেভাবে সম্পর্কিত, একইভাবে চতুর্থ পদটি তৃতীয় পদের সাথে সম্পর্কিত, সেটি আমাদের খুঁজে বের করতে হবে। এই যে অপশানগুলি দেওয়া রয়েছে তার মধ্যে কোনটি হবে দেখো। তাহলে কি করতে হবে দেখে নাও। দ্বিতীয় যেটি ছিল সেটি 3 দিয়ে প্রথমে ভাগ করতে হবে, করলে উত্তর যেটি পাবো তার কিউব করে দিলে আমরা প্রথমটি পেয়ে যাব। প্রথম অনুপাতের শেষে ছিল কত? 6, তাই 6 দিয়ে আমরা 3টিকে ভাগ করলাম, কত উত্তর পেলাম? 2। 2 এর কিউব করলাম, আমরা উত্তর পেলাম 8। এটি দেখো আমাদের অনুপাতের প্রথমে রয়েছে। তৃতীয় রাশিতে একইভাবে আমরা করেছি, দেখে নাও। তাহলে তৃতীয় রাশির শেষে কত ছিল? 21। 21টা আমরা কত? 3 দিয়ে ভাগ করলাম, কত উত্তর পেলাম? 7। 7 এর কিউব করলাম, কত পেলাম? 343। এটা দেখে নাও, তৃতীয় রাশির প্রথমে রয়েছে। দ্বিতীয় রাশিটা আমাদের বের করতে হবে, দেখে নাও। তাহলে দ্বিতীয় রাশির শেষে কত রয়েছে, মানে চতুর্থ পদটি কত রয়েছে? 12। 12 দিয়ে আমরা 12টিকে আমরা 3 দিয়ে ভাগ করলাম, উত্তর কত পেলাম? 4। এবার এই 4-এর কিউব করে দিলাম, কত উত্তর পেলাম? 64। তার মানে আমাদের প্রশ্নচিহ্ন স্থানে কি বসবে? এই 64। 23 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, 64 হয়ে যাবে উত্তর। 24 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো। a@b মানে হলো এ হলো বি এর ছেলে, এ অ্যান্ড বি মানে এ হলো বি এর মা, এ হ্যাজ বি মানে হলো এ হলো বি এর মেয়ে। নিচের কোন বিকল্পের অর্থ কিউ হলো এস এর স্ত্রী? 24 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, p@q and r হ্যাজ এস। 25 নম্বর প্রশ্নে কি বলেছে। নিম্নের প্রশ্নে 5টি সমস্যা চিত্র দেওয়া আছে, এর পরের চিত্রটি বিকল্পগুলি থেকে নির্বাচন করো যেটি প্রদত্ত শ্রেণীটিকে সম্পূর্ণ করে। 25 নম্বর প্রশ্নে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 26 নম্বর প্রশ্নে কি বলেছে। দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সাথে যেভাবে সম্পর্কিত তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। ড্রাম, পারকাশন। গিটার তাহলে কিসের সাথে সম্পর্কিত হয়ে যাবে? গিটার। 26 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, গিটার স্ট্রিংয়ের সাথে সম্পর্কিত। 27 নম্বর প্রশ্নে কি বলেছে। প্রদত্ত শব্দগুলিকে ইংরেজি বর্ণানুক্রমিক অনুসারে সাজাও। কি রয়েছে দেখে নাও। প্রতিটির সামনে কি রয়েছে দেখে নাও। পিইউ 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 পিইউ, সকলের সামনে পিইউ পিইউ রয়েছে। তারপরে দেখো কি রয়েছে। পিইউ এর পরে রয়েছে আর, 1 নম্বরটিতে রয়েছে আর, 2 নম্বরটিতে রয়েছে আর, 3 নম্বরটিতে রয়েছে আর, 4 নম্বরটিতে রয়েছে আর, 5 নম্বরটিতে রয়েছে টি,
আর 6 নম্বরটিতে রয়েছে ইয়েস। তাহলে দেখা যাচ্ছে যে টি সবচেয়ে লাস্ট, তাহলে এটি সবচেয়ে লাস্টে বসবে। 5 নম্বরটি কোন কোন অপশানে রয়েছে দেখো, আর 5-এর আগে 6 বসবে। কোন কোন অপশানে রয়েছে, অপশান এতে রয়েছে দেখো লাস্টে 5 তার আগে 6, অপশান ডিতে রয়েছে লাস্টে 5 তার আগে 6। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এই দুটির মধ্যে কোনো একটি উত্তর হবে। এবার আমাদের কি চেক করতে হবে, এবার আমাদের চেক করতে হবে প্রথমে কোনটি হবে। তাহলে এই দুটি বাদ চলে গেল। এবার পড়ে আছে এই চারটি আমরা দেখব কি রয়েছে। পিইউ আর এর পরে কী রয়েছে, ভি রয়েছে, এর কি রয়েছে, এস রয়েছে, এর কি রয়েছে, পি রয়েছে, এর কি রয়েছে, ই রয়েছে। তাহলে ইটি প্রথম, তাহলে 4 কার প্রথম 4 দিয়ে শুরু দেখো, সেটি হয়ে যাবে উত্তর। তাহলে দেখে নাও, এ তো 3 দিয়ে শুরু, ডিটি 4 দিয়ে শুরু, তাহলে অপশান ডি রাইট অ্যান্সার। 27 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার। 28 নম্বর প্রশ্নে কি বলেছে, প্রদত্ত 4টি বিকল্পের মধ্যে 3টি একটি নির্দিষ্ট যুক্তি অনুসারে একই রকম, একটি বিকল্প আলাদা, এই আলাদা বা বিজোড় বিকল্পটি নির্বাচন করুন। অপশান এতে রয়েছে রবি, অপশান বিতে রয়েছে শতদ্রু, অপশান সিতে রয়েছে চেনাব, অপশান ডিতে রয়েছে যমুনা। দেখে নাও, রবি, শতদ্রু, চেনাব এগুলি সবগুলি সিন্ধু নদীর উপনদী। একমাত্র অপশান ডিতে রয়েছে যমুনা, এটি গঙ্গা নদীর উপনদী, তাই যমুনা হয়ে যাবে রাইট অ্যান্সার। 28 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার। 29 নম্বর প্রশ্নে কি বলেছে, নিচের শব্দগুলির মধ্যে কোনটি, এই যে শব্দটি দেওয়া রয়েছে এই শব্দটির অক্ষর দ্বারা তৈরি করা সম্ভব নয় দেখি। 29 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার। দেখে নাও, এই যে শব্দগুলি রয়েছে প্রত্যেকটির অক্ষর, এই যে শব্দটির অক্ষর দিয়ে তৈরি করা সম্ভব, একমাত্র বি এর মধ্যে দেখো পি রয়েছে, আরটি একমাত্র নেই, তারপর সব আছে দেখো, ও রয়েছে, এনও রয়েছে, ইও রয়েছে, তাহলে একমাত্র আর নেই, তাহলে অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। 29 নম্বর প্রশ্নে অপশান বি সঠিক উত্তর। 30 নম্বর প্রশ্নে কি বলেছে, যদি এক্স ডলার ওয়াই মানে এক্স ওয়াইয়ের বাবা, এক্স হ্যাশ ওয়াই মানে হলো এক্স ওয়াইয়ের মা, এক্স ইন্টু ওয়াই মানে হলো এক্স ওয়াইয়ের বোন, তবে এন হ্যাশ এ ডলার বি ইন্টু ডি তে ডি কীভাবে এনের সাথে সম্পর্কিত দেখি। ডলার চিহ্ন মানে হচ্ছে বাবা, হ্যাশ মানে হচ্ছে মা, ইন্টু মানে হচ্ছে বোন। তাহলে আমাদের এইখান থেকে বের করতে হবে, কী দেওয়া রয়েছে দেখো, এই যে সম্পর্কটি দেওয়া রয়েছে দেখো, এন হ্যাশ এ ডলার বি ইন্টু ডি, ডি এর বোন তাহলে কে পাচ্ছি বি, আর বি যেহেতু ডলার চিহ্ন মানে বলে দিয়েছে বাবা, তাহলে বি এর বাবাকে পাচ্ছি এ, তাহলে ডি এবং বি এর বাবা তাহলে কে পেলাম এ, আর আমাদের এখানে হ্যাশ মানে বলে দিয়েছে মা, তাই এর মা হচ্ছে এন। তাহলে এবার আমাদের এখানে কি বলে দিয়েছিল, ডি কিভাবে এনের সাথে সম্পর্কিত, তাহলে কিভাবে হবে দেখো, বাবার মা, তাহলে ডিটা ছেলে অথবা মেয়ে আমরা বুঝতে পারছি, ছেলে কি মেয়ে আমরা বুঝতে পারছি না, তাই আমরা এনের সাথে ডি এর সম্পর্ক কি হয়, নাতি অথবা নাতনি। এখানে দেখো দুটি অপশান রয়েছে, নাতনিও রয়েছে নাতিও রয়েছে, তাহলে সি অপশানটা নেওয়া উচিত, নির্ণয় করা সম্ভব নয়। যদি কোনো একটা অপশানে নাতি অথবা নাতনি দিয়ে দিত তাহলে সেই অপশানটি হতো, কিন্তু এখানে দেখো ছাড় অপশানে রয়েছে নাতি আবার নাতনি, তাই অপশান সি রাইট অ্যান্সার, নির্ণয় করা সম্ভব নয়। 31 নম্বর প্রশ্নে কি বলেছে, 31 নম্বর প্রশ্নে কি বলেছে, 150 টাকার 2 বছরের ও 1500 টাকার 3 বছরের একত্রিত সুদ 288 টাকা, উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে বার্ষিক সুদের হার কত। 31 নম্বর অঙ্কটি করে দিচ্ছি দেখো, 31 নম্বর অঙ্কটি প্রত্যেকে দেখে নাও ভালো করে। 31 নম্বর অঙ্কের সঠিক উত্তর হয়ে যাবে 6%। 31 নম্বর অঙ্কে অপশান বি রাইট অ্যান্সার 6%। 32 নম্বর অঙ্কে কী বলেছে দেখো, A:B 2:3, B:C 4:5, C:D 7:9 হলে A:B:C:D এর অনুপাতটি আমাদের বের করতে হবে। দেখে নাও, তাহলে আমরা কী করবো, A:B:C:D লিখে দিলাম। এরপরে কী করবো দেখো, যেহেতু আমাদের বলে দিয়েছিল যে A:B সমান 2:3, তাহলে 2:3 লিখে দিলাম। এরপরে কী বলেছে, B:C সমান কত বলেছে 4:5, তাহলে 4 20 4 আর 30 5 লিখে দিলাম। C:D কত বলেছিল 7:9, তাহলে 30 7 আর 20 9 লিখে দিলাম। এরপরে দেখো যে এই ঘরগুলি ফাঁকা পড়েছিল, 2:3 লেখার পরে দুটো ফাঁকা পড়ে আছে, তাহলে এর পাশে যে 3 আছে, এই 3 এই ঘরে লিখে দেবো। এরপরে কী করবো দেখো, 4:5 লিখে দিয়েছি, এই ঘরটা ফাঁকা পড়েছিল তাই এই ঘরের পাশেরটা যেহেতু 5 সেহেতু 5 লিখে দিলাম, এর পাশেরটা যেহেতু 4 তাই 4 লিখে দিলাম। আর এক্ষেত্রে এই দুটো করে দিলাম
এর পাশে দুটি ঘর পড়েছিল, তাই এই দুটি ঘরে 7 যেহেতু ছিল তাই দুটি ঘরে 7 লিখে দিলাম। এবারে দেখো 1 2 3 এই 3টি গুণ করে এটি পেলাম, এই 3টি গুণ করে এটা পেলাম, এই 3টি গুণ করে এটা পেলাম, এই 3টি গুণ করে এটা পেলাম। এই হয়ে গেল আমাদের সঠিক উত্তর 56:84:105:135। তাহলে 32 নম্বর অঙ্কে অপশান এ রাইট অ্যান্সার, 56:84:105:135। 33 নম্বর অঙ্কে কি বলেছে, করণের দক্ষতা হলো বিনোদের দক্ষতার 240%। যদি করণ 34 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে তবে একই কাজ তারা একসাথে সম্পন্ন করতে কতদিন সময় নেবে? 33 নম্বর অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 24 দিন হয়ে গেল সঠিক উত্তর। এইখানে একটু দেখে নাও ভালো করে। দক্ষতা আমরা বের করলাম কত, 12:5। দক্ষতার উল্টোটা সময় হয়ে যায়, তাহলে উত্তর দেখে নাও, 24 দিন উত্তর হয়ে যাবে সঠিক উত্তর। 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 24 দিন। 34 নম্বর অঙ্কে কি বলেছে, 25টি চেয়ারের দাম 20টি টেবিলের দামের চেয়ে 80% বেশি। যদি 22টি টেবিলের দাম 10,648 টাকা হয় তাহলে 50টি চেয়ারের দাম কত? 34 নম্বরের অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 34 নম্বর অঙ্কের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 34,848। 35 নম্বর অঙ্কে কি বলেছে, একটি কুলারের ক্রয় মূল্য হলো 4,500 টাকা। যদি লাভের শতকরা হার 18% হয় তাহলে কুলারের বিক্রয় মূল্য কত? 35 নম্বর অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও। 35 নম্বর অঙ্কের সঠিক উত্তর হয়ে যাবে 5,310, অর্থাৎ অপশান সি। 36 নম্বর অঙ্কে কি বলেছে, একটি কেকের রেসিপিতে ময়দা ও চিনির অনুপাত 3:2 এবং চিনি ও মাখনের অনুপাত 4:3 হলে ওই রেসিপিতে ময়দা ও মাখনের অনুপাত কত হবে দেখি। তাহলে আমরা কি করব, প্রথমে ময়দা চিনি মাখন লিখে নিলাম। এবার আমাদের কি বলে দিয়েছিল দেখো, ময়দা ও চিনির অনুপাত 3:2 আমরা লিখে দিলাম। এরপরে কি বলেছে, চিনি ও মাখনের অনুপাত 4:3 আমরা লিখে দিলাম। এবার যেহেতু এই জায়গাটা ফাঁকা পড়েছিল এর পাশেরটি এখানে লিখে দেবো, আর যেহেতু এই জায়গাটি ফাঁকা পড়েছিল এর পাশেরটি এখানে লিখে দেবো। এবার গুণ করে দেবো, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 4 12। এবার যেহেতু আমাদের কিসের অনুপাত খুঁজতে বলেছে, ময়দা ও মাখনের, তাই ময়দা ও মাখন লিখে দিলাম। ময়দা কত পেয়েছি 12, আর মাখন কত পেয়েছি 6, তাই দেখে নাও, তাহলে 6, তাহলে কাটাকাটি করলে কত পড়ে থাকে 2:1। 36 নম্বর অঙ্কের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 2:1। 37 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, 4-এর 5, 3-এর 10 এবং 7-এর 15 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক খুঁজি। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে গসাগু খুঁজতে হবে। যখন গসাগু করবো তখন কি করব, উপরের গুলো গসাগু করব, নিচের গুলো লসাগু করব। দেখে নাও, তাহলে উপরের গুলো গসাগু করলাম, যেহেতু সবকটা মৌলিক সংখ্যা, সব মৌলিক সংখ্যার গসাগু কত হয় 1, আর নিচের গুলো লসাগু করলাম, করলে কত আমরা পেলাম 5, 10 এবং 15 লসাগু কত পেলাম 30। তাহলে 1-এর 30 আমাদের সঠিক উত্তর। তাহলে আমাদের অপশান এ 1-এর 30 হয়ে যাবে সঠিক উত্তর। 38 নম্বর অঙ্কে কি বলেছে, 23, 27, 26, 22, সি এবং ডি এর গড় হলো 28। সি এবং ডি এর গড় কত আমরা বের করব, শুধু সি এবং ডি এর গড়টি আমাদের বের করতে হবে। 38 নম্বর অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। এগুলি দেখে নাও, সবগুলি যোগ করে দিয়েছি, 1 2 3 4 5 6, এগুলি সবগুলি যোগ করলাম। আর যেহেতু আমাদের বলে দিয়েছিল সবার গড় 28, তাই 28 দিয়ে 6 গুণ, যেহেতু 6টা সংখ্যা তাই 6 গুণ করলাম। এরপরে করে কি পেলাম 98, এবং সি আর ডি লিখে রাখলাম, এই দুটো গুণ করে কত পেলাম 168। এরপরে দেখে নাও কি করেছি, সি এবং ডি রেখে দিলাম, এর সাথে যেহেতু যোগ আকারে আছে এপারে এলে বিয়োগ হয়ে যাবে, 168-র সাথে বিয়োগ হয়ে যাবে। বিয়োগ করে উত্তর পেলাম 70। সি প্লাস ডি কত পেলাম 70। এর গড় যেহেতু বলেছে তাহলে কি করব, সেহেতু 2 দিয়ে ভাগ করবো, তাহলে সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি এর মান কত 70/2, তাহলে কাটাকাটি করলে কত পেলাম 35। সঠিক উত্তর হয়ে গেল 35। 38 নম্বর অঙ্কে সঠিক উত্তর হয়ে গেল 35, 35 রাইট অ্যান্সার, অপশান এ। 39 নম্বর অঙ্কে কি বলেছে, যদি দুটি সংখ্যার অনুপাত 6:17 এবং সংখ্যা দুটির যোগফল 92 হয় তাহলে দুটি সংখ্যার পার্থক্য কত হবে দেখি। দেখে নাও দুটি সংখ্যার পার্থক্য কত বের করেছি। 39 নম্বর অঙ্কটি করে দিয়েছি, দেখে নাও। সঠিক উত্তর হয়ে যাবে 44, 44 হয়ে যাবে সঠিক উত্তর। 39 নম্বর অঙ্কে অপশান বি রাইট অ্যান্সার, 44 হয়ে যাবে সঠিক উত্তর। 40 নম্বর অঙ্কে কি বলেছে, যদি কেউ ইলেকট্রিক বিল নির্ধারিত সময়ের আগেই মিটিয়ে দেন তাহলে তিনি মোট বিলের থেকে 4% ছাড় পান।
এক ব্যক্তি নির্ধারিত সময়ের আগেই বিল মেটানোর জন্য 13 টাকা ছাড় পেলেন, তাহলে ইলেকট্রিক বিলের পরিমাণ কত দেখি। 40 নম্বর অঙ্কটি করে দিয়েছি, দেখে নাও। 40 দাগ নম্বরের অঙ্কটি ভালো করে দেখে নাও। উত্তর হয়ে যাবে 325। 40 নম্বরের অঙ্কের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 325 টাকা।